বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমরা তৈরি করব নারকেল চিংড়ি মাছ দিয়ে কলার ছোলা ভুনা। উপকরণ সমূহ স্ক্রিনে দেওয়া হলো। কলার ছোলাগুলো সিদ্ধ করে নিই। কলার ছোলা সিদ্ধ হয়ে গেলে এবার শিলপাটায় বেটে নিই। বাটা হয়ে গেলে উঠিয়ে রেখে দিই। এবার কড়াইতে তেল দিই। তেল গরম হলে কালো জিরা দিয়ে দিই। কালো জিরা ভাজা হয়ে গেলে এবার একে একে পেঁয়াজ, চিংড়ি মাছ, ঝাল কুচি দিয়ে নাড়াচাড়া করি। পেঁয়াজ, চিংড়ি মাছ আর কাঁচামরিচের সাথে লবণও দিয়ে দিই। ভালো করে চিংড়ি মাছটা ভেজে নিই। এবার একে একে সকল মশলাগুলো দিয়ে দিই। নারকেল বাটাও দিয়ে দিই। আমার বাবার বাড়ি বাগেরহাটে এই রান্নাটা খুব পছন্দ করে খেয়ে থাকে। কলার ছোলা ফেলে না দিয়ে রান্না করে খেয়ে দেখবেন, খেতে বড়ই সুস্বাদু হয়। একটু পানি দিয়ে ভালো করে মশলাটা ভুনে নিই। মশলা যত ভালো কষা হবে খেতেও তত সুস্বাদু লাগবে। মশলা ভালো করে কষা হয়ে গেলে এবার আমরা কলার ছোলা দিয়ে দিই। ভালো করে নেড়েচেড়ে কলার ছোলার সাথে মশলা মিশিয়ে দিই। সামান্য চিনি দিলে রান্নাটা খেতে সুস্বাদু হয়। কলার ছোলাটা ভুনা হয়ে এলে তখন এবার পরিমাণ মতো আধা কাপ পানি দিয়ে দিই। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিই। ছোলার ডালের হালুয়ার মতো ভালো করে নেড়েচেড়ে শুকিয়ে নিই। কিছু ধনেপাতা দিয়ে দিই। যত নেড়েচেড়ে শুকাতে পারবেন ততই খেতে মজাদার লাগে। হয়ে গেল নারকেল চিংড়ি মাছের কলার ছোলা ভুনা। আজকে এ পর্যন্তই। সামনে আবারও রান্না নিয়ে হাজির হব ইনশাল্লাহ।
লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।